সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। জানা আমার পুরোনো ভিডিওগুলো ওয়াচ করো, প্লিজ গিয়ে একবার ওয়াচ করে নিও, বিকজ তোমাদের ওটা হয়তো কোনো কাজে লাগতে পারে। এটা এডুকেশন পারপাসের জন্য করে একটা ভিডিও আমি বানাচ্ছি। প্লিজ এটা কোনো খারাপ কাজে ইন্টেনশনে তোমরা ইউজ করো না। আর আজকে আমরা যেটা তৈরি করবো, এই যে দেখতে পাচ্ছ এই পেন ড্রাইভটার মধ্যে আমরা লিনাক্স ইউজ করবো, মানে লিনাক্স ইনস্টল করে জাস্ট আমাদের ল্যাপটপে দেখতে গেলে আমরা একটা পোর্টেবল লিনাক্স মেশিন তৈরি করছি, যেটা তোমরা যেখানে খুশি তোমরা জাস্ট এইটুকুনি জিনিসের মধ্যে তোমরা নিয়ে চলে যেতে পারবে, ঠিক আছে। আর তোমার যে কোনো মেশিনে তুমি ওটাকে বুট করাতে পারবে, যে কোনো মেশিন, এনি হাউ মেশিন, মানে তোমার কাছে জাস্ট পেন ড্রাইভটা থাকার দরকার, তুমি লিনাক্স যেখানে খুশি ইউজ করতে পারো। যদি ল্যাপটপ হয় তোমার কাছে, তাহলে তুমি ল্যাপটপের ফুল হার্ডওয়্যার অ্যাক্সেস করতে পারো, যেটা ভিএমওয়ারে হয় না, ঠিক আছে। এই কারণে আমি আরও লাইভ বুট করাটা প্রিফার করছি। পোর্টেবল লিনাক্স কী করে বানাতে হয় চলো দেখা যাক। বেশি ভ্যাট না বকে চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমার যে ফাইল ম্যানেজার আছে আমি সেটাকে অন করে নিয়েছি। অলরেডি দেখতে পাচ্ছ আমার এখানে আমার কালির যে আইএসও ফাইলটা রয়েছে আমি এর মধ্যে পুরোপুরি ইনস্টল করে ফেলেছি। আমার পেন ড্রাইভটা এখন স্যান্ডিক্সের 16 GB পেন ড্রাইভটা অলরেডি ফুল হয়ে রয়েছে, ঠিক আছে। সো এবার আমি তোমাদেরকে দেখাবো, তাও আমি এই ফাইলটাকে পুরোপুরি মানে এই যে আইএসওটা আমার এর মধ্যে ইনস্টল করা রয়েছে পেন ড্রাইভে, আমি এটাকে পুরোপুরি ডিস্ট্রয় করবো। তার আগে আমি বলে দিই তোমরা এটা কোত্থেকে ডাউনলোড করবে। সো তোমাদের অ্যাট ফার্স্ট তোমরা গুগলে গিয়ে সার্চ করো কালি লেখার পরে তোমরা যে ফার্স্ট লিঙ্কটা দেখতে পাচ্ছ এই ফার্স্ট লিঙ্কটার উপরে ক্লিক করো। ক্লিক করার পরে তোমরা চলে যাবে কালির অফিসিয়াল ওয়েবসাইটে। কালির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ডাউনলোড বাটনে হিট করার সাথে সাথেই তোমরা দেখতে পারবে যে তোমরা যে স্টেপের জন্য তোমরা ডাউনলোড করতে চাও, মোবাইলের জন্য হোক, ভার্চুয়াল বক্সের জন্য, ভার্চুয়াল মেশিনের জন্য হোক, ক্লাউডের জন্য হোক, যে কোনো কিছু আমরা ইউজ করবো লাইভ বুট, মানে আমরা ইউজ করছি পেন ড্রাইভের মধ্যে আমরা কী করে ওটাকে নিয়ে যাব। সো একটা পোর্টেবল জিনিস। সো এটাকে ডাউনলোড করার জন্য আমরা এটাকে ক্লিক করব। তোমাদের যদি সিস্টেম 64 বিট হয় 64 বিটের ওপরে তোমরা ওটা ডাউনলোড করতে পারো, আর যদি 32 বিট হয় তাহলে তোমরা 32 বিটের ওপরে ডাউনলোড করতে পারো। আর যদি অ্যাপেলের হয় তাহলে অ্যাপেলের সিলিকন ওটা আলাদা প্রসেসরের মধ্যে চলে আছে, আলাদা তোমরা ওটা ডাউনলোড করে করতে পারো। সো আমি এটা আমার অলরেডি আমার ফাইলের মধ্যে ইনস্টল রয়েছে। সো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি আমার ডাউনলোড ফোল্ডারে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ফার্স্ট ফাইলটা রয়েছে, এই ফার্স্ট ফাইলটা হচ্ছে আমার যে তোমাদের বললাম যেটা ডাউনলোড করার কথা, কালিন লাইভ বুটেবল ফাইলটা, সেটা এখানে অলরেডি চলে এসেছে। সো আমরা এবার কী করব, আমাদের এর জন্য আমাদের এটাকে ফরম্যাট করার জন্য এবং এটাকে কনফিগার করার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন। সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে রুফুস। সো আমি এই অ্যাপ্লিকেশনটা প্রেফার করি বিকজ এই অ্যাপ্লিকেশনটা আমার ভালো লাগে। এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কোন অ্যাপ্লিকেশনটা ইউজ করবে। সো চলো দেখা যাক। সো আমরা কী করছি, আমরা রুফুস সফটওয়্যারটা অলরেডি অন করে রেখেছি। তোমরা দেখতে পাবে যে এখানে আমার যে ডিভাইসে 16 জিবির যে আমার পেনড্রাইভটা ইনস্টল করা রয়েছে সেই ডিভাইসটাকে অলরেডি ডিটেক্ট করে নিয়েছে। অ্যান্ড এখানে বলছে তোমরা কি মানে তুমি কোন ওএসটা সিলেক্ট করতে চাইছো। সো আমার কাছে যেহেতু আমার কালির ওএসটা আমি সিলেক্ট করতে চাইছি আইএসও ফাইলটা। সো আইএসও ফাইলটাকে আমি সিলেক্ট করার সাথে সাথে তোমরা দেখতে পাবে এখানে বলছে রেডি, মানে এটা তোমার যে পেনড্রাইভটা রয়েছে পেনড্রাইভের মধ্যে পুরো যা ডেটা থাকবে সব কটাকে ফরম্যাট করে দেবে। সো এমন একটা পেনড্রাইভ ইউজ করো যেটার মধ্যে তুমি শুধু লিনাক্সটা ইউজ করতে চাইছো বা পোর্টেবল হিসেবে তোমরা লিনাক্স চালাতে পারছো। আর এই লিনাক্সের যে পেনড্রাইভটা তোমরা নিয়ে যাবে যে কোনো রকমের ল্যাপটপ হোক, পিসি হোক, তোমরা জাস্ট পেনড্রাইভটা ইনসার্ট করার সাথে বুট করার সাথে সাথে তোমরা ওটাকে ইউজ করতে পারবে। সো কী করে আমি পুরোপুরি তোমাদেরকে দেখাবো। আর এই যে এই বারটা দেখতে পাচ্ছ ফ্রেশনসেন সাইজ রয়েছে আমার এতে, যেহেতু 16 জিবি স্টোরেজের মধ্যে আমার 6 জিবি অলরেডি আমার আইএসও ফাইলে খেয়ে নেবে অলরেডি, ঠিক আছে। অ্যান্ড আমার কাছে পড়ে থাকবে 10 জিবির মধ্যে তোমরা অনেক কিছু ডেটা রাখতে পারবেই। সো 10 জিবি ইজ এনাফ, ঠিক আছে, তোমার পোর্টেবল লিনাক্সের জন্য, ঠিক আছে। এবার যদি আমার কাছে দুখানে অপশান ছিল যে আমি হয়তো লাইভ বুট করতে পারবো, আর না হলে আমাকে আলাদা করে ডুয়েল বুট অপশানটা অন করতে হবে। ডুয়েল বুট করলে কী হবে, তোমার যে অলরেডি এই পিসির মধ্যে যে হার্ড ড্রাইভটা থাকে, না আমি তোমাদেরকে দেখাচ্ছি, হার্ড ড্রাইভ বা এসএসডি থাকে, এর ধরো আমার এখানে টোটাল 512 জিবি এসএসডি আছে, ঠিক আছে। এবার আমি যখন ডুয়েল বুট করবো এইখান থেকে কোনো একটা মানে কোনো এই স্পেসিফাই স্টোরেজ থেকে আমার একটা 60 জিবি বা 40 জিবি মানে স্টোরেজ আমাকে ফিজিক্যালি ওটাকে আলাদা করতে হবে, ঠিক আছে। সো আমি এখান থেকে আলাদা করতে চাইনি, তা আমার কাছে একটা এক্সটার্নাল
পেন ড্রাইভ ছিল। সো আমি ওখানে ভেবেছি আমার ওখানে বুট করাটা বেশি সুবিধা হবে, আর আমি জাস্ট আমার ল্যাপটপের হার্ডওয়্যারগুলো ইউজ করে আমি ওটাকে লিনাক্সটাকে খুবই দ্রুত চালাতে পারবো। সো এটা আমার কাছে বেটার মনে হচ্ছে, তার জন্য আমি এটা করেছি। এবার তোমাদের উপর ইটস আপ টু ইউ, তোমরা কী করবে। তো এখানে আমাদের যা যা প্রসেস ছিল সব কিছু সেরকম কমপ্লিট করা হয়ে গেছে। শুধু তোমাদেরকে 3টে জিনিস এখানে করতে হবে। ফার্স্টে তোমাদের এটাকে সিলেক্ট করতে হবে আইএসও ফাইলটা। আইএসও ফাইল সিলেক্ট করার পরে তোমাদেরকে যে ইয়েটা রয়েছে, মানে যে স্পেসটা রয়েছে ওটা ফুললি দিতে হবে। স্পেসটা অ্যালট করার পরে তোমাদের এখানে জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে এখানে আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে অলরেডি তোমার এখানে এইসব ক্রিয়েট করা রয়েছে, অল ডেটা এরেজ হয়ে যাবে। ওকে, আমি ওকে মারার সাথে সাথে দেখো লস অল পোটেনশিয়াল ডেটা ফেটা সব এগুলো সব উড়ে যাবে। সো আমি এখানে যে এন্টার হিট করবো, এন্টার হিট করার সাথে সাথে তোমরা দেখতে পারবে এখানে ফরম্যাটিং স্টার্ট হয়ে গেছে। দেখো এখানে দেখাচ্ছে এখানে ফরম্যাটিং স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড দেন এটা পুরোপুরি হয়ে যাওয়ার সময় নেই অন্তত 25 মিনিটস। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার পুরোনো ভিডিওগুলো একবার ওয়াচ করে আসতে পারো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর যদি এখনকার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে না, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, বিকজ ইউর মাই ফ্যামিলিজ না। সো তোমরা জানো, আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে। আর কমেন্ট করতে ভুলুন না তোমাদের যদি কোনো রকম ভিডিওর প্রয়োজন হয়, বিকজ তোমরা যদি কমেন্ট না করো আমি বস কী করে জানবো। সো এটা কমপ্লিট হওয়ার পরে আমরা আবার স্ক্রিনের দিকে ব্যাক আসছি। সো চলো ততক্ষণ তোমরা মিউজিকটা এনজয় করো। সো গাইজ আমাদের এখানে আমাদের পেন ড্রাইভটা রেডি হয়ে গেছে। সো এবার আমরা দেখবো এটাকে কী করে বুট মেনুতে নিয়ে গিয়ে কী করে ওই লিনাক্সটাকে ইউজ করতে হয়। সো লেটস গেট স্টার্টেড, শুরু করা যায় এবার আমাদের মেন কাজ। সো এটার জন্য আমাকে স্ক্রিন রেকর্ডিংটা অফ করতে হচ্ছে, বিকজ রিস্টার্ট করার সময় ওই স্ক্রিন রেকর্ডিংটা উড়ে যাবে। সো সেই কারণে আমি স্ক্রিন রেকর্ডিংটা পজ করছি অ্যান্ড আমি মোবাইল দিয়ে শ্যুট করবো এবার। সো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো গাইজ আমরা এখন আমাদের কম্পিউটার থেকে রিবুট করার জন্য পুরোপুরি রেডি আছে। আমাদের পেন ড্রাইভ যেটা রয়েছে আমাদের পেন ড্রাইভে ইনসার্ট করা রয়েছে। এবার আমরা শুধু এটাকে রিবুট করব, মানে রিস্টার্ট করব। রিস্টার্ট করার সাথে সাথেই এটার মধ্যে যে আমাদের সিকিউর বুট অপশানটা আছে ওটাকে ডিসেবল করতে হবে। প্রত্যেকজনের সিস্টেমে সেম প্রসেস, তোমাদের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমগুলোতে তোমাদের সিকিউর বুট অপশানটাকে অফ করতে হবে। সো আগে আমরা কি করব, আগে আমরা অল্ট F4 দিয়ে আগে কম্পিউটারটাকে রিস্টার্ট করার যে অপশানটা রয়েছে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওকে এন্টার হিট করব। তারপরে আমরা F9 হিট করতে থাকবো যখন এটা স্টার্ট হবে। আগে বায়োসে আমাদের যেতে হবে। আগে বায়োসে যাওয়ার জন্য আমরা এসকেপ বাটন করব, যেহেতু আমি এইচপির ল্যাপটপ ইউজ করছি। সো তোমাদের নিজেদের যে পিসি হবে বা তোমাদের যেটা ডিভাইস হবে সেই ডিভাইস অনুযায়ী তোমাদের বায়োস যেটা রয়েছে সেটাতে ইয়ে করতে পারো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার বায়োসে যাওয়ার জন্য বলছে F10 প্রেস করো। F10 প্রেস করার পরে F10 প্রেস করতে হবে। F10 প্রেস করে যে বায়োসে যেতে হবে, বায়োসে গিয়ে তোমাদের নেক্সট প্রসেসগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের এই যে এখানে সিকিউরিটি অপশান রয়েছে, সিকিউরিটি অপশানে গিয়ে যে আমাদের সিকিউর বুট অপশানটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু এইচপির এইখানে রয়েছে। সিকিউর বুট অপশানটাকে আমাদেরকে ডিসেবল করতে হবে। ডিসেবল আমার অলরেডি এখানে করা রয়েছে, বিকজ যেহেতু আমি আমার যে লিনাক্সটা আছে আমি অলরেডি ওটা চালাচ্ছিলাম, তার জন্য আমি সিকিউর বুট অপশানটা অফ করে রেখেছি। সিকিউর বুট অপশানটা অফ করার পরে তোমাদের যেতে হবে F9 হিট করে তোমাদের ডিরেক্ট বুট করাতে হবে এটাকে। F9 হিট করার সাথে সাথে তোমাদেরকে অপশান দেবে তোমরা কি উইন্ডোজেই বুট করাতে চাও, নাহলে তোমাদের তোমরা যে লিনাক্সের ও আইওএসটা তোমাদের পেন ড্রাইভের মধ্যে রেখেছো সেটাকে বুট করাতে চাও। সো আমরা ওখানে যাব, যাওয়ার পরে দেখবো যে কী রাম প্রসেস রয়েছে সেটাকে আমরা। সো এটাকে আমরা একবার এক্সিট করে নেব। তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কী করে বায়োসটাকে তোমাদের সিকিউর মোডটা অন করতে হয়, সিকিউর মোডটা ডিসেবল করতে হয়, ঠিক আছে। সো এটাকে আমরা এক্সিট করে নেবো, ইগনোর করে এক্সিট করে নিলাম। তোমরা ওটা ইগনোর করো না, যেহেতু আমার ওটা আগে থেকে সেট আপ করা ছিল তার জন্য আমি ওটাকে ইগনোর করলাম। সো এবার আমাদের যখন আসবে এখানে আমাদের F9 প্রেস করতে হবে। F9 প্রেস করার সামনে তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে দুখানা অলরেডি অপশান দিচ্ছে, একটা হচ্ছে স্যান্ডিক্সের আর একটা হচ্ছে উইন্ডোজ বুট ম্যানেজার। সো আমরা জানি যে আমাদের স্যান্ডিক্সের মধ্যে আমাদের কালি লিনাক্সের যে আইএসও ফাইলটা রয়েছে ওটা ইনস্টল করা রয়েছে, ওটা আমাদেরকে বুট করাতে হবে। সো আমরা এখানে কী করবো, জাস্ট অ্যারো ডাউন অ্যারো আপ দিয়ে তোমরা এটাকে ইন্ডিকেট করতে পারো। ইউএসবি হার্ড ড্রাইভ স্যান্ডিক্সে তোমরা এন্টার হিট করো। এন্টার হিট করার সাথে সাথে তোমাদের কাছে এই অপশানটা অন হবে। সো তোমরা এখানে কী করবে, লাইভ সিস্টেম উইথ ইউএসবি প্রিসেন্টেন্স
এইটাতে গিয়ে তোমরা এন্টার হিট করবে। এন্টার হিট করার সাথে সাথে তোমাদের একটুখানি লোড হতে সময় নেবে। সময় নেওয়ার সাথে সাথে তোমাদের দেখতে পাবে যে তোমাদের এখানে কিছু প্রম্পট ওপেন হবে, দিয়ে তোমাদের কালি লিনাক্সের যে লোগোটা আছে সেটা শো করবে। সো তোমরা দেখতে পাচ্ছ আশা করি লিনাক্সের লোগো অলরেডি শো করা শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে লিনাক্সটা তোমাদের এখানে স্টার্ট হয়ে যাবে। সো একটা কথা মাথায় রাখবে, তোমাদের যেহেতু ভার্চুয়াল মেশিনে তোমরা যদি কখনো লিনাক্স ইউজ করে থাকো, তোমরা দেখবে যে তোমরা মাউসে জাস্ট টাচ প্যাডে তোমরা ডবল ক্লিক করলে ওই জিনিসটা অন হয়ে যায়, কিন্তু অরিজিনাল লিনাক্সে কিন্তু সেরকম সিস্টেম হয় না। তোমাদের যেরকম মাউসের মধ্যে ডবল ক্লিক করার অপশান থাকে সেরকমভাবেই তোমাদেরকে ক্লিক করতে হবে, রাইট ক্লিক এবং লেফট ক্লিক। তোমার যে কোনো জিনিস অন করতে গেলে, অপারেট করতে গেলে তোমাদের রাইট ক্লিক বা লেফট ক্লিক করেই তারপরে অন করতে হবে বা অফ করতে হবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার সাথে সাথে তোমাদের দেখতে হবে যে আমাদের লিনাক্সটা অন হয়ে গেছে। সো দেখতে থাকো, আমাদের অ্যারোটা অলরেডি চলে এসেছে, এরকম আমাদের লিনাক্স ফাইলটা অন হয়ে গেছে। আমরা এবার এখানে যদি আমরা কিছু লিখি টার্মিনাল, সো এটাই হচ্ছে পোর্টেবল লিনাক্সের পাওয়ার। সো টার্মিনাল লেখার পর লেখো সুডো। এখন এটাতে কোনো রকম পাসওয়ার্ড সেট করা নেই। সো তোমাদেরকে এখানে পাসওয়ার্ড সেট করার জন্য যে কমান্ডগুলো রয়েছে সেগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, বা তোমরা চাইলে আমার গ্রুপটা জয়েন করে যেতে পারো। আমি ওখানে বিভিন্ন রকম লিনাক্স আপডেট এবং এথিক্যাল কন্টেন্ট রিলেটেড আপডেট ডালতে থাকি। সো বি কেয়ারফুল, বি সেফ অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না, লাইক করতে বলো না, শেয়ার করতে বলো না। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওতে।